আজকে আমরা ৩৬ দিন ধরে আন্দোলনে অবস্থানরত। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা মিছিল করে যাচ্ছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা লং মার্চ টু যমুনায় আমাদের একটা সার্থকতা এসেছিল, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা চিঠি ইস্যু হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ পর্যন্ত সেই চিঠির বাস্তবায়ন হয় নাই। কত মা তার সন্তানকে রেখে এসেছে, কত বাবা তার পরিবারের দায়িত্বকে ফেলে রেখে এসে আসছে, তার সন্তানের বাড়িতে কাঁদছে, খাদ্য দাও, খাবার দাও, বাবা আমরা বাঁচতে পারছি না, মা তুমি ফিরে এসো, তোমার রাজপথে লড়াই করা লাগবে না, আমরা আর খেতে চাবো না তোমার কাছ থেকে। এমনি এক দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আজকে এই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের এই কান্না, এই ব্যথা এই প্রতিবন্ধী সংস্থা, এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্ণপাত করছে না। বাংলাদেশের যতই প্রতিবন্ধী স্কুলগুলো আছে এগুলো এমপিভুক্ত হয় না, এমপিভুক্ত দাবিতে আমরা এখানে আসছি। কিন্তু আমরা এত আন্দোলন করছি, দিন রাত এত কষ্ট করতেছি, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা কোনো গায়েই লাগায় না। আমরা 24 ঘন্টা সময় দিয়েছি, আগামীকাল দুপুর 2টার মধ্যে যদি আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর সিদ্ধান্ত না দেওয়া হয়, 2টা 5 মিনিটে আমরা লং মার্চ টু যমুনা করছি। যমুনা অবরুদ্ধ করে হলেও আগামীকালের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর চূড়ান্ত ফয়সালা আদায় করব।